দশকের তুখোড় ছাত্রনেতা, আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম নেতা হুমায়ুন কবির নামটির পাশে জড়িয়ে আছে রাজনৈতিকভাবে অপর একটি নাম সরোয়ার। বিএনপির রাজনীতিতে নালিতাবাড়ী শহরে কবির সরোয়ার একটি যৌথ নাম। প্রায় 2 দশক সাধারণ মানুষের ও বিএনপির নেতাকর্মী এবং বিরোধী দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে মুখে ছিল। হুমায়ুন কবির সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর পিএর দায়িত্ব পালন করেছেন। পিওর দায়িত্ব পালনকালে বিএনপি নেতা কবির সম্পর্কে যতটুকু জানা যায়, জাহেদ আলী চৌধুরী হুইপ থাকাকালীন সময়ে যে কোনো মানুষের কাজে দলীয়করণের ঊর্ধ্বে নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রয়োজনে হুইপ জাহেদ আলী চৌধুরী বা কবিরের শরণাপন্ন হলে হুমায়ুন কবির দলীয় বিবেচনা না করে যথাযথভাবে কাজ করে দিয়েছেন, এমন বহু প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে প্রয়াত সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বা তার পিএস এপিএস যেভাবে রাজনীতিকরণ করেছে, হুমায়ুন কবির করেন নাই। হুমায়ুন কবির ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তি। পারিবারিকভাবে খালভাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী পরিবার হাজী মকবুল সরকারের নাতি, তারাগঞ্জ মধ্যবাজার কালীবাড়িস্থ প্রয়াত তোফাজ্জল হোসেনের পুত্র। বিএনপির দুঃসময়ে সাহসী নেতা আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরীর সিন্ডিকেট দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হলেও দলীয় হাল ছাড়েননি হুমায়ুন কবির ও সারোয়ার। তাদের যৌথ সম্পর্কের কোনোরূপ বাটাও পড়েনি কোনো দিন। বিএনপির কর্মী সমর্থকদের ধারণা, নালিতাবাড়ী উপজেলা বিএনপির কমিটিতে কবির ভালো নেতৃত্বের আসনে আসতে পারে। তার ব্যাপারে শ্রমিক নেতা বিএনপির আরেক দীর্ঘদিনের কর্মী নূর মোহাম্মদ বলেন, কবির হুইপ জাহেদ আলী চৌধুরীর সময়ে নালিতাবাড়ী মানুষের কল্যাণে উন্নয়নে কাজ করে প্রশংসা পেয়েছেন। কবির কখনো রাজনৈতিকভাবে কোনো কিছু বিবেচনা করেন নাই। যে কোনো লোকের সমস্যা হলে কবির সকল দলের লোকের কাজ করে দিয়েছেন। কবির ভালো বিএনপির রাজনীতিতে ভালো অবস্থানে আসতে পারলে সাধারণ মানুষের উপকার হবে নিশ্চয়ই। এই ব্যাপারে শ্রমিক নেতা হুমায়ুন কবিরের সাথে কথা হলে তিনি বলেন, বিগত সময়ে একজন হুইপের পিওর দায়িত্ব পালন করেছি, কোনো দুর্নীতি কালিমা আমার জীবনে হয়নি। তখন যেভাবে দলমত নির্বিশেষে সকলের কাজ করেছি, সেইভাবেই কাজ করব ইনশাল্লাহ। ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও কে আওয়ামী লীগ কে বিএনপি কোনোদিন বিবেচনা করি নাই, সকলের কাজ করে দিয়েছি। আগামী দিন বিএনপির নেতৃত্বে ভালো অবস্থানে যেতে পারলে আওয়ামী লীগের মতো প্রতিহিংসা নয়, নালিতাবাড়ীবাসীর জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। বিগত সরকারের সময়ে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি সকলেই জানেন। আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিহিংসা নয়, সাধারণ মানুষের আস্থার জায়গা জাতীয়তাবাদী দল, সেই দলের কর্মী হয়ে সাধারণ মানুষের কাজ করে যাবে ইনশাল্লাহ।